দাঁতের স্কেলিংটা আসলে কি? স্কেলিং কেন করা হয়? আমাদের প্রতিদিনের দাঁত ব্রাশ এবং খাবার-দাবারের পরেও কিছু খাবার দাঁতের ফাঁকা স্থানগুলোতে বা কোথাও দাঁতে যদি ছোটখাটো সমস্যা থাকে, এইসব জায়গাতে খাবার জমে পাললিক শিলার মতো পাথর জমে। এখন এটাকে আমরা বলি ক্যালকুলাস। এই পাথরগুলোকে অপসারণ করার জন্য এক ধরনের আল্ট্রাসনিক মেশিন ইউজ করা হয়। হুম, হুম। যেটা দাঁতের উপরে কোনো প্রদাহ করে না। দাঁতের যে মূল এনামেল সেটার কোনো ক্ষয়ক্ষতি না করে এই মেশিনের দ্বারাই এই পাথরগুলোকে অপসারণ করি। এবং দাঁত সুস্থ রাখার জন্য প্রতিটি মানুষের বছরে বা ৬ মাসে স্কেলিং অবশ্যই করানো উচিত। কারণ এই পাথরগুলো জমেই ভবিষ্যতে দাঁতের নানা রকম রোগ বা মুখের সংক্রমণ হয়। স্কেলিং আ করার ব্যাপারে কিছু সতর্কতাও অবলম্বন করতে হয়। যে মেশিনটা আমরা ইউজ করছি, এই মেশিনটার ভাইব্রেশন রেশিওটা ঠিক আছে কিনা? হুম, হুম। যেটা আপনার এনামেলকে ক্ষতি করছে কিনা? পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ স্কেলারের সাথে পানি যাচ্ছে কিনা? যেটা পেশেন্টের দাঁতগুলোকে ব্যথার কারণ একটা হতে পারে, শিশিরের কারণ হতে পারে। স্কেলিং করার পরে ২-৩ দিন পেশেন্টের একটু অস্বস্তি থাকে, ব্যথা থাকে, শিশির থাকে। সেক্ষেত্রে কখনো আমরা খুব অল্প পরিসরে ব্যথার ওষুধও দিয়ে থাকি। স্কেলিং করলে অ্যা অ অনেক সময় আমরা কিছু খাবারের ব্যাপারেও রেস্ট্রিকশন দেই। বেশি ঠান্ডা খাবার খেলে শিরশির করে। তারপরে খুব বেশি গরম খাওয়া এভয়েড করতে বলি। চা, কফি কিছু এভয়েড করতে বলি।